বিসমিল্লাহির রহমানির রহিম। জি সাথী ভাইয়ার আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছে প্রথম এবং দ্বিতীয় কায়দাকে সামনে রেখে নিয়তের উপর 10টি বিষয় নিয়ে আলোচনা। তার মধ্যে থেকে যে কাজের নিয়ত করবে, নিয়তকৃত জিনিসের জন্য যে জিনিসের যেই কাজের নিয়ত করছে সে নির্দিষ্ট করা না করার নিয়ত, নির্দিষ্ট করা জরুরি কি না, এই বিষয়ে আলোচনা চলতেছিল। তার মধ্যে প্রাসঙ্গিক ভাবে যে আমাদের আলোচনা হইতেছিল যে সুনানুর রওয়ায়তের মধ্যে নিয়ত করা নির্দিষ্ট করা শর্ত কিনা, এই ব্যাপারের মধ্যে কি আছে? সুনানে মুআক্কাদা নামাজ সমূহের ক্ষেত্রে নিয়তের নির্দিষ্ট করা শর্ত হওয়া না হওয়ার ব্যাপারে আমাদের ইমামদের মাঝে কি আছে? ইখতিলাফ আছে। কিন্তু এই ব্যাপারে সহিহ কওল হইল, গ্রহণযোগ্য কওল হলো নির্দিষ্ট করা কি নয়, শর্ত নয়। এই জন্য নফল সুন্নতে মুআক্কাদা গুলো নফলের নিয়তে বা মুতলাক নামাজের নিয়তে এগুলো কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। যে এই বিষয়ে আলোচনা করতে যায় যে সুনানুর রওয়ায়েত গুলো প্রতিদিন সুনানুর রওয়ায়েত গুলো কি কি আছে, মুস্তাহাব নামাজ গুলো কি কি আছে, আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি একটা তালিকা পেশ করতেছেন তাকমিল নামে। কি নামে? এই আলোচনার পরিশিষ্ট হচ্ছে আর সুনানুর রওয়ায়েত ফিল ইয়াউমি ওয়াল লাইলি ইসনা আশারা রাকাআতান, যে দিবারাত্রে সর্বমোট 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। রাকাতানে কবলাল ফজরি, ফজরের পূর্বে 2 রাকাত। আর বাউন কবলা জুহুরি, জোহরের পূর্বে 4 রাকাত। রাকাতানে বাদাহা, এবং জোহরের পরে 2 রাকাত। রাকাতানে বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত। রাকাতানে বাদাল ইশা, এশারের পরে 2 রাকাত। ফি সলাতিল জুমআতি আরবাউন কবলাহা ও আরবাউন বাদাহা। আর জুমার নামাজের ব্যাপারে বলা হয়েছে যে সুন্নতে মুআক্কাদা জুমার দিন, জুমার পূর্বে 4 রাকাত, জুমার পরে 4 রাকাত। ও তারাবিহু 20 রাকাতান বিআশরি তাসলিমাতিন বাদাল ইশা ফি লায়ালি রমাদান। আর তারাবি নামাজ তারাবি নামাজ 10 সালামে 20 রাকাত, এভাবে পড়া সুন্নতে মুআক্কাদা। 10 সালামে 20 রাকাত এশার নামাজের পরে রমজানের রাত সমূহে। এশার নামাজের পরে হইতে হইবে এটা, রমজানের রাত রাত সমূহে। সালাতুল বিতিরি, এই জায়গায় সুনান রওয়ায়াতের তালিকার মধ্যে আনছে, দেখা যাচ্ছে সালাতুল বিতির আলা কওলিহিমা, যে সাহেবাইনের কোল অনুযায়ী বেতের নামাজও সুন্নতে মুআক্কাদা। যদিও আমাদের মাযহাবে বেতের নামাজের ব্যাপারে ইমাম আজম আবু হানিফার কওলের উপরই ফতোয়া যে ওয়াজিব। ওয়া সালাতুল ঈদাইন ফি ইহদা রাওয়াতাইন, আর ঈদের নামাজও এটা 2 রাওয়ায়াতের এক রাওয়ায়াত অনুযায়ী ঈদের নামাজও কি সুন্নতে মুআক্কাদা। ঠিক আছে? আবু হানিফার 2 রাওয়ায়াতের
এক রেওয়াজ হচ্ছে ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা। যদিও ফতোয়া হচ্ছে কি ঈদের নামাজ ওয়াজিব, ওয়াজিব আমাদের কাছে। সলাতুল খুসুফ আলা সহি, সহি উক্তি, সহি কুল অনুযায়ী সূর্যগ্রহণের নামাজ এটা সুন্নত। ওয়াকিলা ওয়াজিবাতুন, কে কে বলছেন সূর্যগ্রহণের নামাজ এটা হচ্ছে ওয়াজিব। সলাতুল খুসুফ আল ইস্তিসকা আলা কওলিন, আর কারো কারোর মতে দেখেন বা এক কল অনুযায়ী চন্দ্রগ্রহণ নামাজ, ঠিক আছে, এবং ইস্তেস্কার নামাজ এক কল অনুযায়ী এগুলো হচ্ছে সুন্নত। এগুলো সুন্নতের তালিকা পেশ করলো। সুন্নত নামাজের মধ্যে বা মুআক্কাদার মধ্যে এই নির্দিষ্ট করা এটা কি নয়, জরুরি নয়। ওয়াম্মাল মুস্তাহাব্বাতু ফারবাউন ক্বাবলাল আসরি, আর মুস্তাহাব নামাজ, নফল নামাজ কি কি আছে? আরবাউন ক্বাবলাল আসরি, আসরের পূর্বে 4 রাকাত। আরবাউন ক্বাবলাল ইশা, এশারের পূর্বে 4 রাকাত। এশারের পূর্বে 4 রাকাত, আসরের পূর্বে 4 রাকাত। এই মুস্তাহাবটা তেমন একটা, হ্যাঁ, মানুষের মধ্যে তেমন একটা আমল নাই। মানে মসজিদ আগে ভাগে যাওয়া হয় না, নামাজ পড়াও হয় না। একামতের আগেই দেখা যায় 2-4 মিনিট আগেই বেশিরভাগ লোক উপস্থিত হয়, বা নামাজ চলাকালীন উপস্থিত হয়। ও বাদিহা, এবং এশারের পরেও 4 রাকাত বলছে। এশারের পরেও বাদিহা, আর বাউন কবলাল এশা ও বাদিহা, এশারের পূর্বে 4 রাকাত, এশারের পরে 4 রাকাত। এশারের পরে 4 রাকাত। এই জায়গায় এশারের পরে যে 4 রাকাতের কথা বলা হয়েছে, এই জায়গায় আমাদের কিতাবের হাসিয়ার মধ্যে আছে এই, মানে 4 রাকাত পড়া এটা মুস্তাহাব, 2 রাকাত সুন্নত মুআক্কাদা, আর 2 রাকাত নফল। কথা কি বুঝছেন ভাই? হুম, কথা বলেন না। জি, হাফিজুল ইসলাম জি কলিম ভাই, এশারের জি পর উস্তাদ। এখানে এশারের পরে 4 রাকাতের কথা বলছে, ঠিক আছে। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যায় কথা বলতেছিলাম যে বুরহান আল হালভি ফি শরহিল মুনিয়াতুল কাবিরের মধ্যে আছে, যখন এই কথা সাব্যস্ত হয়ে গেছে যে জোহরের পরে 2 রাকাত সুন্নত মুআক্কাদা, কিন্তু মুস্তাহাব হলো 4 রাকাত। এমনি ভাবে এশারের সময়, এশারের পরে, মানে এশারের পরে 2 রাকাত সুন্নতে কি 2 রাকাত হচ্ছে সুন্নত মুআক্কাদা। আর যদি এই 2 রাকাতের পরে আরো 2 রাকাত পরে, এরকম 4 রাকাত পড়াটা কি হবে? মুস্তাহাব হবে। কথা ক্লিয়ার? রাকাতান বাদা জি রাকাতিজ জুহরি, এবং জোহরের 2 রাকাতের পরে আরো 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। ও রাকাতান বাদা রাকাতিল এশা, এবং এশার নামাজের পরে 2 রাকাত, এগুলো সুন্নতে কি মুআক্কাদা। এগুলো হচ্ছে, হুজুর, রাকাতানে বাদা রাকাতায় জুহরি মানে হ্যাঁ, এর পরে আবার 2 রাকাত মানে? বুঝেন নাই? সুন্নতে মুআক্কাদা আলোচনা চলতেছে না? জি, তো জোহরের পর তো 2 রাকাত, আবার 2 রাকাতের পরে 2 রাকাত কি? এই 2 রাকাতের পরে আরো 2 রাকাত যদি পড়ে, তাহলে জোহরের পরে 2 রাকাত, যেমন সুন্নতে মুআক্কাদার পরে যদি আরো 2 রাকাত নামাজ পড়ে, তো মোট কয় রাকাত হইলো?
4 রাকাত। এই দেখাত। চার এই 4 রাকাত পড়া হলো মুস্তাহাব, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত নফল। কিন্তু পড়তে পারলে আরো 2 রাকাত পড়তে পারলে এটা ভালো। তদ্রুপ ভাবে এটা ব্যাখ্যা দিচ্ছে যে এশার নামাজের ব্যাখ্যার কথা বলছিলাম, যে এশার নামাজের পরে বলছে 4 রাকাত, এর ব্যাখ্যা হইলো এশার নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়বে, এরপরে আরো 2 রাকাত পড়া, মোট এরকম 4 রাকাত পড়া মুস্তাহাব, তারপরে বেতের নামাজ। কিন্তু হুজুর বেতরের পরে পরে এই 2 রেখাত, আগে বেতের পরে তারপরে এই 2 রেখাত পরে বইয়া বইয়া। এভাবে এখানে লেখছে 4 রাকাত পড়া মুস্তাহাব। ঠিক আছে, কে কি আমল করলো সেটা তো বিষয় না, ঠিক আছে। তারপর আহসান ফতোয়ার মধ্যে এই 2 রাকাতের ব্যাপারে একটা মনে হয় মাকালা আছে। এই 2 রাকাত কি বৈশা পড়বে না দাঁড়ায় পড়বে? ঠিক আছে, আসল ফতোয়া আপনারা দেখে নিন, ওই জায়গায় বিস্তারিত এই 2 রাকাতের ব্যাপারে সেখানে বিস্তারিত একটা মাকালাই আছে। ওস্তাদ, মানে যদি কেউ নামাজের ভিতরে ভুলবশত দোনো দিকে সালাম ফিরিয়ে ফেলায়, সেক্ষেত্রে কি তার নামাজ বাতিল হবে? না ওই নামাজের উপর আবার যদি একদিকে দোনো দিকে সালাম ফিরানোর পর মনে হয়েছে যে আমার সালাম নামাজ আরো 1 রাকাত আছে, তখন কি করেন? ভুল করে সালাম ফিরে দিলে, দুনো দিকে সালাম ফিরে দিলে নামাজ নষ্ট হবে না। তখন নামাজের যদি ভাঙ্গার যদি কারণ না থাকে, ঠিক আছে, নামাজ জি। ভাঙ্গার যদি কোনো কারণ না পাওয়া যায়, সিনা যদি না ঘুরে, নামাজরত অবস্থা যদি বসে থাকে, তাহলে সাথে সাথে দাঁড়ায়া কি করবে, বাকি নামাজ পূর্ণ করে সহজে দিয়া আবার নামাজ শেষ করবে, ঠিক আছে। জি হুজুর, এটাই আর কি সন্দেহ ছিল তারপরে। শর্ত হইলো কি? নামাজ মুখের কোনো মানে কাজ পাওয়া যাইতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এরকম যদি এরকম যদি হয় তাহলে এভাবে করবে। হুম, কথা বোঝা আসছে কি বললাম? জি হুজুর। সিত্তুন বাদা রাকাতিল মাগরিবি, মাগরিবের 2 রাকাত মাগরিবের নামাজের পরে সিত্তুন বাদা রাকাতিল মাগরিবি, মাগরিবের 2 রাকাত সুন্নতের পরে 6 রাকাত, 6 রাকাত পড়া, এগুলো মুস্তাহাব। সিত্তুন বাদা রাকাতিল মাগরিবি, যাকে যেগুলো আমাদের পরিভাষায় কি বলে থাকি, এবার আওয়াবিন বলি করে নাকি, কথা কয় না, আওয়াবিন বলি না, জি হুজুর, আমরা আবেন বলি। আমরা সাধারণত আওয়াবিন বলি। কিন্তু হাদিসের পরিভাষায়, মুসলিম শরীফের এক হাদিস দ্বারা বোঝা যায় যে আওয়াবিন নামাজ, নামাজের কথা বলতেছে কোন নামাজকে বলেন? যে আমরা যেটাকে চাষতের নামাজ বলি, কি বলি? চাষতের নামাজ বলি সলাতুল আওয়াবিন হিনা তারমিজুল ফিসাল। এটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, যেহেতু চাষতের নামাজের কথা সামনে আসতেছে, তখন এই হাদিসটা হাসিয়ার মধ্যে আনছে। তাহলে 6 রাকাত নামাজ, মাগরিবের সুন্নতের পরে আরো 6 রাকাত পড়া, এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব। ও তাহিয়াতুল মসজিদ, সুন্নতুল ওযু ও তাহিয়াতুল মসজিদ, যে মুস্তাহাব নামা আদর দেখা দিচ্ছে তাহিয়াতুল ওযু 2 রাকাত, এবং তাহিয়াতুল মসজিদ 2 রাকাত। ওয়ানুবু আনহা কুল্লু সালাতিন আদ্দাহা ইনদাদ মসজিদ দুখুল। এটা কি মসজিদ বসার আগে পড়তে হইব না মসজিদে বসার পরেও পড়তে পারবে? এটা সামনে বলতেছে দেখেন কি বলছে, ওয়ানুবু আনহা কুল্লু সালাতিন আদ্দাহা ইনদাদ দুখুল, ওয়াকিলা ইউআদ্দা বাদাল কুউদ রাকাতুল ইহরাম। এই যে যে তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদের কথা বললো, ঠিক আছে,
এই জায়গায় সুন্নতুল ওযু বলছে, যে এবার সুন্নতুল ওযু বলছে, এই জায়গায় বলাটা বেশ একটা ভালো হয় নাই। যেহেতু সুন্নতের আলোচনা চলে গেছে, মুস্তাহাবের আলোচনা চলতেছে, নফল নামাজের কথা চলতেছে, তাহলে এই জায়গায় সুন্নত না বলাটা বেশি ভালো ছিল, ঠিক আছে। শুধু রাকাতুল ওযু কইলেই চলতো, অথবা মুস্তাহাব্বাতুল ওযু, সুন্নতুল ওযু না বইলা এই জায়গায়। এখন এই তাহিয়াতুল ওযুর 2 রাকাত এবং এই তাহিয়াতুল মসজিদের 2 রাকাত, এবং ওই নামাজ যা মসজিদে প্রবেশের সাথে সাথে পড়তে হয় কি ভাই, আর ওই নামাজ যেটা মসজিদের সাথে সাথে পড়তে হয় তা তাহিয়াতুল মসজিদের স্থলাভিষিক্ত হয়ে যায় কি ভাই, কথা কি বুঝছেন? হুম। আমরা তাই দুখুলুল মসজিদ বলি, তাহিয়াতুল ওযুর যে নামাজটা বলি, এই যে সাধারণত আমরা আলাদাভাবে পড়ি বলেন, কথা বলে না, বা আমাদের হাতে কি ওইভাবে সময় কি আছে? আমরা যেভাবে দুনিয়ার কাজে ব্যস্ত, সময় রাখি না। হ্যাঁ, বা এটার আমরা জন্য তো আলাদা ওইভাবে, করে সময় রাখি না। হ্যাঁ, সময়, এই জন্য কোনো সময়কে আমরা ফারাক করতে চাই না। এই জন্য এখানে আমাদের জন্য সুবিধা হয়ে গেছে, ওয়ানুবু আনহা কুল্লু সালাতিন আদ্দাহা ইনদাদ দুখুল। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলেন যে মসজিদে প্রবেশের সময় যে নামাজ পড়া হয়, ঠিক আছে, মসজিদে প্রবেশের সাথে সাথে যে নামাজ পড়ে তা তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উজুর কি হয়ে যায়, এনুবু নায়েব হয়ে যায়, স্থলাভিষিক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আলাদাভাবে পড়তে বললে তো ভালো, তারপরও যে নামাজ পড়া হয় এটাই। তাহলে 4 রাকাত পড়লেও শুধু সেটা হইব? মনে করেন যে নামাজ পড়া হয়, উদাহরণস্বরূপ, যে আপনি মসজিদে ঢুইকা ফজরের 2 রাকাত সুন্নত পড়তেছেন, কিরে ভাই, জি। পড়তে হইব না? তো এই দুই জি। রাকাত এই 2 রাকাতের সাথে সাথে আপনি যদি নিয়ত করেন যে ভাই, এ, তাহিয়াতুল ওযু, হ্যাঁ, তারপর তাহিয়াতুল মসজিদ, এগুলোর সাথে সাথে নিয়ত করলে এই সুন্নতে মুআক্কাদার সাথে আরো 4 রাকাতের এক্সট্রা সওয়াব পাওয়া যাবেন। তো বাবা, এটা প্রথম জানলাম। হ্যাঁ, এটা প্রথম জানলাম যে এটা নিয়ত করলে সব হয়ে যাব। আমরা হ্যাঁ, তো এটা আগে থেকে ওয়ানুবু পড়ছি এটা। আনহা কুল্লু সালাতিন আদ্দাহা ইনদাদ দুখুল, কি কইছে আবারতে, ঠিক জি আছে। হুজুর, এটাই তো। হ্যাঁ। জি। এটা কি মহিলাদের জন্য সুন্নাতে নাই? হ্যাঁ। মহিলারা তাহিয়াতুদ দুখুল মসজিদ এটা কেমনে পারবো? ও, মহিলাদের ঘরে না, হাদিসের মধ্যে আছে, প্রত্যেকের ঘরের মধ্যে কি বানাইবে, একটা একটা ঘর বানাইবে, মসজিদ বানাইবে, মানে নামাজের জন্য আলাদা একটা স্থান রাখবে প্রত্যেকের ঘরে, ঘর যাতে করে কবর না হয়ে যায়, ঠিক আছে ভাই। এবং মহিলাদের জন্য ঘরে নামাজ কোন জায়গায় নামাজ পড়া উত্তম, মহিলাদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম ওই জায়গায়, যে জায়গায় নামাজের জন্য নির্জন একটা জায়গা বানাইছে, যে জায়গায় সাধারণত কোনো লোক কি করে না, সারাদিন অন্য কোনো কাজের জন্য যায় না, একমাত্র নামাজের জন্যই যাবে, ওই 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 খাস কামরায় বা খাস রুমে। এবং রমজান মাসে মহিলারা ওই জায়গায় এতেকাবে বসবে, কিরে ভাই। আমরা ড্রয়িং ডাইনিং এর জন্য আলাদা রুম রাখি, ঠিক না? সবাই একটু টাকা পয়সা হয়ে গেলে গা, হ্যাঁ, ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা রাখে, দেখছেন না, কিরে ভাই। জি হুজুর, জি। জি। তাহলে আমরা দুনিয়ার দিকে লক্ষ্য করে ড্রয়িং ডাইনিং আলাদা রাখি, তাহলে যারা নাকি আখেরাতের চিন্তা করে
বা মুসলমান হিসাবে আমাদের জন্য এটাও এই দিকে খেয়াল রাখা দরকার যে মহিলাদের নামাজের জন্য আলাদা একটা জায়গা বানাইতে হবে। এর জন্য আগে থেকেই ঘর তৈরি করা বা ফ্ল্যাট তৈরি করার আগে এরকম একটা চিন্তা ভাবনা করতে হইব। একটা রুম থাকবে এক্সট্রা মহিলাদের নামাজের জন্য। জি। হ্যাঁ, জি যদি না কইলেন না। থাকে হ্যাঁ, মানে নাই তখন আর কি আমল, এখন এরকম কোনো ঘর সে বানায় নাই, তখন মানে নামাজ তো পড়তেছে খাটে বসে বা আরেক জায়গায় বসে, তখন তারপরে ওই যে চেষ্টা করবে যে একটা পর্দা দিয়া হইলো, যে যেখানে যেখানে মহিলা নামাজ পড়বে একটা নির্জন জায়গা পর্দা দিয়া হইলো একটা আহ, দুই চার, হ্যাঁ, উম, কিছু অংশ জায়গার মধ্যে এরকম করে ফেলবে। ওই জায়গায় প্রবেশ করে নিয়ত করলো তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল দুখুলের নিয়ত করলো, তাহলে সে সব পায় যাবে গা। হুজুর, ওই 2 রাকাতের সাথে আরো 4 রাকাতের বিষয়টা ভালো বুঝলাম না। বলছে তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু 2 রাকাত, তাহিয়াতুল মসজিদ কয় রাকাত? 2 রাকাত। মোট কয় রাকাত হলো? 4 রাকাত না? জি। এখন বলতেছে ওয়ানুবু আনহা কুল্লু সালাতিন আদ্দাহা ইনদাদ দুখুল, মানে মসজিদে প্রবেশ করার সাথে সাথে যেই নামাজ পড়া হয়, যেমন মনে করেন ফজরের সময় মসজিদে মসজিদে ঢোকার সাথে সাথে আমরা সুন্নতে মুআক্কাদা পড়ি, কি পড়ি? সুন্নাতে মুআক্কাদা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই সুন্নতে মুআক্কাদার সাথে যদি তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উজুর, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উজুর নিয়ত করে ফেললে এই 4 রাকাতের সওয়াবও তার হয়ে যাবে গা, নায়েব হয়ে যাবে, বুঝছে না? সওয়াবও পাওয়া যাবে গা। জি হুজুর, এখানে তো নিয়ত তাহলে। ফজরের জি নামাজে হুজুর। ফজরের আজানের পরে দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এগুলো হ্যাঁ, পড়া মাকরুর সময় না? এই সময় কি নিয়ত করা যাবে কিনা? ফজরের আজানের পর থেকে নিয়ে ফজরের ফরজের আগ পর্যন্ত কোনো নফল নামাজ মানে এইভাবে ফরজের আলাদাভাবে নফল নামাজ পড়া এটা মাকরু আসছে, ঠিক আছে, নিষেধ আসছে। জি। কিন্তু আপনি যখন তাহিয়াতুল উজু, দুখুলুল মসজিদে নিয়ত করবেন সব পাই যাবেন গা। নামাজ তো আর আলাদা পড়া হচ্ছে না, এই সুন্নতে জি। মুআক্কাদার সাথে নিয়ত, ঠিক আছে। জি। উদাহরণস্বরূপ মনে করেন আপনার আসরের নামাজের পূর্বে 4 রাকাতের কথা মুস্তাহাব বলা হইলো না? জি। জি। এখন আসরের নামাজের পরেই তারপর সামনে হাসিয়ার মধ্যে তাও আইতে সামনে আরো আসতেছে, যদি কোনো নফল বা সুন্নত না পড়ে ফরজ পড়লো না, জি। নামাজের সাথে সাথে ফরজ পড়লো, এই তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উজুর স্থলাভিষিক্ত হয়ে যাবে গা। যেমন মাগরিবের নামাজে আসেই আমরা আমাদের মাযহাব অনুযায়ী আমরা ফরজ পড়ি আগে। হ্যাঁ, হ্যাঁ, ফরজের মধ্যেই ওই তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদের নিয়ত করলে সেটারও নেকি হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। মানে ওরকম নামাজ পড়লে সেটারও সব সে পেয়ে যাইব গা। নামাজ মানে মসজিদে ঢোকার সাথে সাথে মাগরিব পড়ে ফেললো, ঠিক আছে, জি। মাগরিব শুরু হয়ে গেছে, তাহলে তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযুর সওয়াব সে পেয়ে যাবে। নিয়ত না করলো, নিয়তের কথা বলেন এই জায়গায়, নিয়ত না করলেও পাইবে। মানে মসজিদে ঢোকার সাথে সাথে নামাজ, যে নামাজই পড়ুক, ওই নামাজ জি। পড়লেই সে তাহিয়াতুল ওযু এবং দুখুলুল মসজিদের নামাজ, তার আর স্থলাভিষিক্ত হয়ে যাবে গা। আর স্থলাভিষিক্ত হওয়া মানে এই এই 4 রাকাতের সওয়াব সে পেয়ে যাবে। নিয়তের কথা বলে নাই, নিয়ত করা এখানে শর্ত না। ও, মানে তো যদি অটোমেটিক পেয়ে যাবে। অটোমেটিক, এটা অটো অটো পাইবো। হ্যাঁ, যদি 60 রেখা এখন তোলা হয় তখন, জি, জি, এই নামাজটা যদি 60 রেখা তোলা হয়, হোক 4 রাকাত আল্লাহ হইলো। যেমন জোহরের 60 রেখা তাকে সুন্নাত আমরা পড়ি প্রবেশ হুম, করে, তখন সেটা হয়ে যাবে। হুম, হুম। তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদের স্থলাভিষিক্ত হয়ে যাবে, ঠিক আছে। দেখেন 3 নাম্বার হাসিয়ার মধ্যে দেওয়া আছে জায়গায় ওয়ানুবু আনহা কুল্লু সালাতিন আদ্দাহা ইনদাদ দুখুল ফিল কুনিয়াতি দুখুলুল মসজিদ বিনিয়াত
নিয়াতিল ফরজি। কি ভাই, সে মসজিদে ঢুইকাই ফরজের নিয়ত করছে না, মনে করেন মসজিদে ঢুইকাই সে ফরজ নামাজের নিয়ত করছে, তারপরে দুখুলুল মসজিদের, হ্যাঁ, স্থলাভিষিক্ত হয়ে যাবে। আও ইক্তেদা ইয়ানুবু আন তাহিয়াতুল মসজিদ, অথবা মসজিদে ঢুইকাই ইমামের ইক্তেদা করে ফেলছে ফরজ নামাজের, ঠিক আছে, তারপরেও সে তাহিয়াতুল মসজিদের কি পায়, স্থলাভিষিক্ত হয়ে যাবে গা। ইন্নামা ইউমারু বিতাহিয়াতিল মসজিদ, তাহিয়াতুল মসজিদে তো নির্দেশ দেওয়া হয়েছে, ইজা দাখালা হু লিগাইরি সালাত। কি ভাই, ইজা দাখালা হু লিগাইরি সালাত। লিগাইরিস সালাত। হুম, হাসিয়া পাইছেন আপনারা? আমাকে এনতে দেখা যায় না হুজুর হাসিয়া। আরে মেন কিতাবে পিডিএফ এর কথা বলেছি, পিডিএফ নাই মনে হয়। পিডিএফ এ দেখেন কোনো হাসিয়া নাই, কিন্তু মেন কিতাবের হাসিয়া বললাম, মেন কিতাবের হাসিয়ার মধ্যেও এই জায়গায় এখানে একটা একটা হাসিয়া টানছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরো মুস্তাহাব নামাজ কি কি আছে, ওই আমাদের আমাদের দেখেন মুস্তাহাব নামাজ কি কি আছে, যে ও ওকাজা ওরাকাত আল ইহরাম। কি ভাই, এবং এহরামের 2 রাকাত নামাজ, যে হজের বা উমরা হজের এহরাম বাঁধার আগে 2 রাকাত কি করা, হুম, নামাজ পড়া। কাজালিকা ইয়ানুবু আনহা কুল্লু সালাতিন। কি ভাই, এরকম ভাবে মনে করেন যত নামাজ আছে, মনে করেন এই এহরামের আগে যদি মনে করেন কোনো ব্যক্তি যদি মনে করেন এই জোহর নামাজ পড়লো, অথবা সুন্নতে মুআক্কাদা পড়লো, তো এগুলো পড়লো কি হয়ে যাবে গা, এহরামের স্থলাভিষিক্ত হয়ে যাবে গা। ফরদান কানাত আও নফলান, ফরদান কানাত আর নফলান, কথা কি বুঝছেন? এহরামের 2 রাকাত নামাজের হুকুমও এরকমই, যে প্রত্যেক নামাজ তার স্থলাভিষিক্ত হবে, ফরজ নামাজ হোক চাই নফল নামাজ হোক, আলাদাভাবে না পড়লেও সারবে, ঠিক আছে, স্থলাভিষিক্ত হয়ে যাবে গা। আলাদাভাবে পড়লে এটা বেশি ভালো, আলাদাভাবে পড়লে কি ভাই, এটা আরো বেশি ভালো। এখন এহরামের এই দুই সময় রাকাত নামাজ মুস্তাহাবের জায়গা আনছে, ঠিক আছে। আর অধিকাংশ কিতাবুল মানাসিকের অধ্যায়ের মধ্যে এই 2 রাকাত নামাজকে কি বলা হয়েছে, সুন্নত বলা হয়েছে, যদিও মুস্তাহাব। অনেক সময় এই 2 রাকাত নামাজকে কোনো কোনো মানাসিকের অধ্যায়ের মধ্যে সুন্নত বলা হয়ে থাকে। তাহলে এহরামের পর 2 রাকাত নামাজের অবস্থা এরকম, অর্থাৎ অন্য নামাজ এই নামাজে স্থলাভিষিক্ত হতে পারে, তবে আল্লামা হামাবি রহমতুল্লাহ আলাই এটাকে প্রত্যাখ্যান করেছেন, এবং এটাই সঠিক কথা যে অন্য নামাজ এই নামাজের জন্য যথেষ্ট হবে না। আল্লামা হামামি রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, এই জায়গায় তিনি এই কথা বলেছেন, এবং আলাদাভাবে পড়তে হবে। আল্লামা আল্লামা স্বামী রহমতুল্লাহর মত এরকমই, ঠিক আছে। এহরামের 2 রাকাত নামাজ কি করতে হবে, আলাদা পড়তে হবে। তবে কথা কি বুঝছেন? হ্যাঁ, জি, আল্লামা হামাবি যে কথা বললেন, এই কি হ্যাঁ, সব নামাজের ক্ষেত্রে কি রাকাতাই ইহরাম? না, এহরামের জন্য, হজের এহরামের যে 2 রাকাত নামাজের কথা আল্লামা ইবনে নুজাইম বললেন, যদি এটা যদি কি করে, এই এই এহরাম হজের এহরাম বাঁধার আগে যদি ফরজ নামাজ পড়ে অথবা অন্য নফল নামাজ পড়লো, তারপরে এই 2 রাকাত এহরামের স্থলাভিষিক্ত হয়ে যাবে, এটা বললেন না? জি। তে এই ব্যাপারে নজর আছে, আল্লামা হামাবির নজর আছে, আল্লামা স্বামীরও নজর আছে। আল্লামা স্বামী এবং আল্লামা হামাবি রহমতুল্লাহ আলাইহি বলেন না, এই 2 রাকাত নামাজ
নামাজ অন্য ফরজ বা নফল এটা যথেষ্ট হবে না 2 রাকাতের জন্য, এটা আলাদাভাবে পড়তে হবে। পড়তে হবে, আলাদাভাবে করতে হবে। আলাদাভাবে পড়তে হবে। কথা কি ভাই বুঝে আসতেছে? হুম। জি। এটা কি ওই হাসিয়ার মধ্যে এই কথাটা, মানে ওনাদের ইখতিলাফ? মূল কিতাবের হাসিয়া না, আল্লামা হামামি যে সরা লেখছেন না, জি। আসবাব নাজারের এই সরার মধ্যে লেখছে, ঠিক আছে। জি। সলাতুদ দুহা, এবার আইলো কি ভাই? সলাতুদ দুহা চাষতের নামাজ নাকি? জি। চাষতের নামাজ, নামাজ তো মনে করেন সূর্য ওঠার পর থেকে নিয়ে জাওয়ালের আগ পর্যন্ত পড়া যায়, কিন্তু আমরা তাখরিজুল আওকাতের মধ্যে আলোচনা করছি। এই জন্য মুখতার সময় হইলো কি, মুখতার সময় কোনটা বলছিলাম? ইজা দিনের মাজা 4 ভাগের রুবুন 1 ভাগ নাহার। শহীদ জি হওয়ার ভাই, পরে। ইজা মাজা রুবুন নাহার, দিনের 4 ভাগের 1 ভাগ চলে যাওয়ার পরে এই নামাজ পড়া কি ভাই ভালো, মুখতার অক্ত, গ্রহণযোগ্য অক্ত এটাই। খেলা আছে না আমাদের তাকরিদুল আওকাদের আলোচনায় জি। আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহি ওই কথাই বলছেন, কারণ এটা একটা ওদের পিডিএফ এর কোন জায়গায় এবার তো দেখতেছি না তো হ্যাঁ, পিডিএফ এর। পিডিএফ এর আবার পাচ্ছেন না? এই যে সলাতুদ দুহা দেখছেন? জি, জি। তাহলে বুঝতেছি আর কি সলাতুদ দুহা পিডিএফ। আকাল্লুহা, হ্যাঁ, আকাল্লুহা আর বাউন। সলাতুদ দুহা বলছে কমপক্ষে 4 রাকাত, 2 রাকাত থেকে নিয়ে এবার 12 রাকাত পর্যন্ত কি ভাই চাষতের নামাজ হাসের মধ্যে আছে। 2 রাকাত থেকে নিয়ে কয় রাকাত পর্যন্ত পড়বে? 12 রাকাত পর্যন্ত নাকি? কিন্তু তারপর বলতেছে যে এখানে আকাল্লুহা আর বাউন, কমপক্ষে 4 রাকাত পড়বে। আকসার হয় চিন্তা আসা রাকাত, আর বেশি বেশি পড়লে 12 রাকাত পড়বে। ও সলাতুল হাজাতি সলাতুল ইস্তেখারাতি, সলাতুল হাজাত সলাতুল ইস্তেখারা, হ্যাঁ, এগুলো মুস্তাহাব কামাফি শরহিল মুনিয়াতিল মুসল্লি তামামু হামাল কালাম আলা সলাতির রাকায়েব ও লাইলাতুল বারাআতি মাসকুরাতুন ফিহি লিবনে আমিরুল হাজ আল হালবি। যে এমনি ভাবে মনে করেন সলাতুল হাজাত, সলাতুল হাজাত নামাজে তো, নামাজের মধ্যে যে দোয়া আমাদের মুখস্থ তো আছে, এটা এমনি তিরমিজি শরীফের দোয়া নাকি? কথা বলেন না। জি সলাতুল হাজাত আমরা কি পড়ি? আমরা তো মানুষের দিকে যাই, আল্লাহর কাছে তো চাই না। হ্যাঁ, যত হাজত আসে কোনো প্রয়োজন জি হইলে আলহামদুলিল্লাহ। মানুষের দিকে যাই, যে তার কাছে যাই হাজতটা পূর্ণ হয় কিনা। হুম। জি স্যার, জি। তো অথচ হাদিসের মধ্যে আসছে সলাতুল হাজে কোনো প্রয়োজন হইব, সলাতুল হাজতের কি পড়বে? সে নামাজ পড়বে, ঠিক আছে। জি নামাজ পড়ার নিয়ম কি? হাদিসে আসছে 2 রাকাত ওযু করবে, ওযুটা খুব ভালো করে করবে, তারপর 2 রাকাত নামাজ পড়বে, তারপর আল্লাহ পাকের প্রশংসা করবে, নবীর উপর দরুদ পড়বে, তারপর এই দোয়া পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়া সালামাতা মিন কুল্লি ইসমিন, আল্লাহ তাদা আলি যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফারাজতা ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কাযাইতাহা লানা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়া তো আমাদের অনেকেরই মুখস্থ আছে, কিন্তু আমাদের আহ, মনে হয় অনেকেই হাদিসে যেই শব্দ আছে এই শব্দ থেকে 2-1টা শব্দ মনে হয় সে ভিন্ন বানায় নাকি, অতিরিক্ত বৃদ্ধি করে। জি দেখছেন না অনেক রে? সলাতুল হাজাত, সলাতুল ইস্তেখারা,
সলাতুল ইস্তেখারা আলাদা দোয়া আছে নাকি? খেলা আছে তো আপনাদের? হুম। দোয়া আছে, লম্বা একটা দোয়া আছে, ঠিক আছে হুজুর। হ্যাঁ। এখন তো খেয়াল। তাছাড়া আমাদের কিতাবের হাসিয়ার মধ্যে আরেকটা দোয়া, যেটা তিরমিজি শরীফ থেকে আনছে, সংক্ষিপ্ত দোয়া। তো এই দোয়াটা পড়া যাইতে পারে সলাতুল ইস্তেখারা। কামা ফি শরহিল মুনিয়াতিল মুসল্লি তামামু হামাল কালাম আলা সলাতি রকায়েব। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলেন যে যেগুলোর আলোচনা শরহে মুনিয়াতুল মুসল্লির মধ্যে আছে, ঠিক আছে, যে আলোচনাগুলো করলো তিনি বলতেছেন, আর তার পরিপূর্ণ বিশেষণ সলাতুর রাকায়েব এবং লাইলাতুল বারাতের নামাজ এই আলোচনায় বর্ণিত হয়েছে। সলাতুর রাকায়েব এবং লাইলাতুল বারাতের নামাজ, এই আলোচনা সেখানে কি হয়েছে? বর্ণিত হয়েছে। লাইলাতুল বারা, সলাতুর রাকায়েব মানে রজব মাসের প্রথম জুমা রাতে। কি বললাম? রজব মাসের প্রথম জুমা রাতে যে নামাজ পড়া হয় তাকে বলা হয় কি ভাই? সলাতুর রাকায়েব। এর সূচনা হয়েছে 480 হিজরিতে। এর পূর্বে এই নামাজের অস্তিত্ব হ্যাঁ ছিল না। এই জন্য সলাতুর রাকায়েব এরা বেদাত, বর্তমানে এটা বেদাত হিসেবে পরিণত। এমনি ভাবে সাবানের 15তম রাত্রিতে জামাতের সাথে কোনো নামাজ পড়াও বেদাত। ঠিক আছে? সালাতুর হ্যাঁ, সালাতুর রাগাব মানে কি? যেতে বললাম সলাতুর রাকায়েব বলা হয় রজব মাসের প্রথম জুমার রাত্রি। কি বললাম? রজব মাসের প্রথম জুমার রাত্রে যে নামাজ পড়া হয় তাকে বলা হয় সলাতুর রাকায়েব। হ্যাঁ, এটার সূচনা হয়েছে 480 হিজরিতে। এজন্য এর পূর্বে সলাতুর রাকায়েব নামাজ কোন নবীজি, সাহাবা একরাম, তাবে তাবিন থেকে, তাবিন তাবে তাবিন থেকে এগুলো কোনো কি হয় নাই, অস্তিত্ব পাওয়া যায় নাই। তাই বর্তমানে সলাতুর রাকায়েব হিসাবে যদি এভাবে নামাজ পড়ে এটা বেদাত হবে। এমনি ভাবে শাবানের 15 তারিখে রাত্রে জামাতের সাথে কোনো নামাজ পড়াও বেদাত। হ্যাঁ, তবে যদি এর জন্য ডাকাডাকি এবং পিরাপিরি না করা হয় তাহলে তার কি আছে? অনুমতি আছে যে এই রাত্রের মধ্যে আর বিশেষ কিছু নফল নামাজ পড়ার এভাবে কি আছে? ব্যক্তিগতভাবে অনুমতি আছে। ওই রাত্রে বিশেষ নফল নামাজ গুলো মানে ওই যে কোন নিয়তে নফল নামাজ গুলা মানে পড়বো, মানে একটা সাধারণত তো আছে যে অন্যান্য রাত্রে যেভাবে নফল নামাজ পড়ে, এই রাত্রে একটু নফল নামাজ একটু বাড়াই দিল ব্যক্তিগতভাবে। বুঝেন না কথাটা? কোরআন তেলাওয়াত